স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাগ দাও। 1 × 5 = 5। ক 140 × 3 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 3, 2 না 0। দেখো 140কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 420। সেই 420 সংখ্যাটির মধ্যে এককের ঘরের অঙ্ক হচ্ছে 0, তাই সঠিক উত্তর হবে 0। তাই 0-এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ 44/4 ভাগটিতে ভাজ্য হলো 4, 44 না 11। তো 44কে 4 দিয়ে ভাগ করতে হবে। 44টা হচ্ছে ভাজ্য, কারণ আমরা যেই সংখ্যাটাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, তাই সঠিক উত্তর হচ্ছে 44। 44-এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। গ আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 5টি, 4টি না 6টি। সঠিক উত্তর হবে 4টি, তাই 4টির উপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3, 6 না 5। দেখো যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ অবশ্যই 5-এর কম হবে, তাই সঠিক উত্তর হবে 3। 3-এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ 7টি 8-এর যোগফল 15, 56 না 57। দেখো 7টি 8-এর যোগফল আর 7কে 8 দিয়ে গুণ করা একই ব্যাপার, তো 7-এর সঙ্গে যদি আমরা 8-এর গুণ করি 7 8 কত হচ্ছে 56, তাই সঠিক উত্তর হবে 56। 56-এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক 8 জোড়া কলা সমান ড্যাশ গণিত ড্যাশটি সমান ড্যাশটি। দেখো আমরা জানি 1 জোড়া সমান হচ্ছে 2টি, তাই 8 জোড়া সমান 8 × 2 = 8-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হচ্ছে 16, তাহলে 16টি। প্রথম শূন্যস্থানে তোমরা 8 বসাবে, দ্বিতীয় শূন্যস্থানে 2 এবং তৃতীয় শূন্যস্থানে 16। 8 2 16। খ 6 + 6 + 6 + 6 = ড্যাশ গণিত ড্যাশ সমান ড্যাশ। তো এখানে তোমরা প্রথম শূন্যস্থানে বসাবে 6, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা বসাবে 4। কারণ দেখো প্রত্যেকটা 6 + 6 + 6 রয়েছে, তাই প্রথম শূন্যস্থানে 6 হয়েছে। এরকম 4টে 6 রয়েছে, তাই দ্বিতীয় শূন্যস্থানে 4 হয়েছে। এবার 6কে 4 দিয়ে গুণ করতে হবে। 6 × 4 কত 24, তাই তৃতীয় শূন্যস্থানে বসাবে 2 × 4 = 24। গ ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ। দেখো ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয়, তাই আমরা শূন্যস্থানে লিখব ছোট। ঘ ভাজ্য সমান ড্যাশ গণিত ভাগফল যোগ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভয়াকার বর্গীয় জ ক ভাজক এবং দ্বিতীয় শূন্যস্থানে আমরা বসাবো ভয়াকার গ তালব্যস্বয়কের মূর্ধন্য ষ ভাগশেষ, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ইঙ 0 একটি ড্যাশ সংখ্যা। দেখো 0 একটি জোড় সংখ্যা, তাই আমরা শূন্যস্থানে লিখব বর্গীয় জয়কার ডাইবিন্ড জোড়। 3 সত্য বা মিথ্যা লেখো। 1 × 5 = 5। ক 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার। দেখো এটা হবে মিথ্যা, কারণ 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 3 বার পাবো, তাই সঠিক উত্তর হবে মিথ্যা। খয়েরটা দেখো একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্ররেখাংশের প্রয়োজন হয়, এটা সত্য। গ 2টি বিজোড় সংখ্যা যোগ করলে একটি জোড় সংখ্যা পাই, এটা হবে সত্য। কারণ দেখো দুটো বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি 3 আর 5 তাহলে 8, সেটা জোড় সংখ্যা পাচ্ছি। ঘ 102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়, এটা হবে মিথ্যা, কারণ 102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। ইঙ আমি একবারে লাফাই 3 ঘর, তাহলে আমি 3 বারে লাফাই 6 ঘর, এটা হবে মিথ্যা, কারণ একবারে যদি আমরা 3 ঘর লাফাই তাহলে 3 বারে 3 × 3 = 9 ঘর লাফাবো। 4 গুণ করো 2 × 2 = 4। ক 175 × 3। তো আমরা ডান দিক থেকে গুণ করব। 3-এর সঙ্গে প্রথমে 5-এর গুণ করব। 3 5 15, 15 5 বসাও, হাতে 1 নাও। এবার 3-এর সাথে 7-এর গুণ করব। 3 7 21 আর 1 যোগ করলে কত হচ্ছে 22, তাহলে 22-এ 2 বসাও, হাতে 2 নাও। 3 1 3 আর হাতে 2 আছে, তাহলে যোগ করলে 5, তাহলে নিচে 5 বসাও। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 5 2 5, অর্থাৎ 525। খয়েরটা দেখো 105 × 5। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে গুণ করব। দেখো 5-এর সাথে 5-এর গুণ করলে 5 5 25, 25-এর 5, হাতে 2, 5-এর সাথে 0-এর গুণ করলে 5 0 0 আর 2 যোগ করলে 2, তাহলে নিচে 2 বসাও। তারপর 5-এর সাথে 1-এর গুণ করলে 5 1 5, নিচে 5 বসাও। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো
525। 5 ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। প্রশ্নের মান 2। ক 206 ভাগ 2। প্রথমে তোমরা কি করবে, একটা ভাগের বক্স টেনে নেবে, মাঝখানে লিখবে 206, বাঁ দিকে লিখবে 2। প্রথমে তোমরা নিয়ে যাবে 2 1 2, ওপরে 1 লিখবে, 2 এর নিচে 2 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তারপরে যে শূন্যটা আছে সেটা নিচে নামাও, তারপরে নিয়ে চলো 2 0 0, ওপরে 0 বসাও, আবার 0 নিচে 0 বসাও, নিচে একটা দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 0 বসানোর দরকার নেই। তারপরে দেখো 6 রয়েছে, 6টা নামিয়ে নাও। এবার তোমরা আবার 2 দিয়ে ভাগ করো, 2 3 6, ওপরে 3 লেখো, 6 নিচে 6 লেখো, নিচে একটা দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, দেখো ভাগটা মিলে গেছে। এক্ষেত্রে আমাদের ভাজ্যটা হচ্ছে 206, ভাজকটা হচ্ছে 2, ভাগফলটা হচ্ছে 103 অর্থাৎ 103 এবং ভাগশেষ হচ্ছে 0। 6 নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় 0 অর্থাৎ গোল করতে হবে এবং বিজোড় সংখ্যায় বক্স বসাও। প্রশ্নের মান 3। যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে তোমাদেরকে গোল করতে হবে, আর যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোকে তোমাদেরকে বক্স করতে হবে। দেখো প্রথমে রয়েছে 3, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এটাকে আমরা বক্স করে নেব। তারপর 8, 8 হচ্ছে জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করে নেব। 5, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, এটাকে আমরা বক্স করে নেব। 7, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, এটাকে আমরা বক্স করে নেব। 10, 10 হচ্ছে জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করে নেব। 4, 4 হচ্ছে জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করে নেব। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। ক একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 35টি শসা আছে। গরুর গাড়িতে মোট কটি শসা আছে হিসাব করো। উত্তর, প্রথমে তোমরা লিখবে একটি বস্তায় শসা আছে 35টি, তার নিচে লিখবে 7টি বস্তায় শসা আছে সমান সমান 35 × 7। 35কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 245টি। অতএব আমরা উত্তরটা লিখে নেব, গরুর গাড়িতে মোট 245টি শসা আছে। খ বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। বাবার মোট কত টাকা খরচ হলে হিসাব করো। উত্তর, প্রথমে তোমরা লিখবে বাবা মাছ কিনলেন 50 টাকা 50 পয়সা, তার নিচে লিখবে বাবা আনাজ কিনলেন 20 টাকা 50 পয়সা, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। তো 50 আর 50 যোগ করলে হচ্ছে 100, তাহলে 100 বসাবে। 50 আর 20 যোগ করলে হচ্ছে 70, তাহলে 70 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 70 টাকা 100 পয়সা সমান সমান 71 টাকা, কারণ আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 70 আর 1 যোগ করলে 71 হয়ে যাচ্ছে। অতএব আমরা উত্তরটা লিখে নেব, বাবার মোট 71 টাকা খরচ হলো। গ 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে, কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। উত্তর, প্রথমে তোমরা লিখবে 8টি বাক্সে মাছ আছে 812টি, তার নিচে লিখবে একটি বাক্সে মাছ আছে 812 ভাগ 8। 812কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল এবং ভাগশেষ দুটিই বেরোবে। ভাগফল বেরোবে 101 এবং ভাগশেষ বেরোবে 4। তাই এক্ষেত্রে আমাদের ভাগফলটা হচ্ছে 101 এবং ভাগশেষ হচ্ছে 4। অতএব আমরা উত্তরটা লিখে নেব, প্রতিটি বাক্সে 101টি মাছ এবং 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।